যাদের কাছে কোটি টাকা আছে তারাই হচ্ছে সব থেকে সুখী। কলকাতায় গিয়ে দেখো, রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর উস হয় এরকম সোফা আছে ঘরে, আন্ডার প্যান্ট পরে পড়ে বিবির পাশে শুতে পাই না। আর তুমি বেথুয়াতে গিয়ে সবজি বিক্রি করো, আলু বিক্রি করো, রাতের বেলায় এলেন 500 টাকা রোজগার হয়েছে, বিবি ডাল আর আলু সানা করে রেখেছে, 2টো ডিম ভাজি করলো, এক দস্তরখানে এশার নামাজ পড়ে বিবির সঙ্গে খেলেন একসাথে বসে বিবি ছেলেকে নিয়ে, ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বলুন, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না, আমার থেকে সুখী কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকা আছে, বিবির পাশে শুতে পাই না, তারা কখনো সুখী হতে পারে? 100 কোটির মালিক কিন্তু বউ শয় কুকুরের সাথে, জিনা করে কুকুরের সাথে, আর আল্লাহর কৃপায় হালাল বিবির সঙ্গে জড়িয়ে ঘুমাতে পান। আল্লাহর শুকর আদায় করুন। বেঈমান কাফেররা আপনার ঈমানকে ছিনাবার জন্য বহু রকমের ষড়যন্ত্র জাল আপনার উপরে বুনে দিয়েছে, আপনি বেরোতে পারবেন না যদি আপনি ঈমানের উপরে না টিকেন। আপনি জানেন নামাজ 5 ওয়াক্তের পড়া ফরজ, অথচ বেঈমান আপনাকে বেনামাজি করে দিল, তাদের আখলাক আর চরিত্র বেনামাজি করে দিল আপনাকে। কে বলল যে নামাজ না হলে আমার কোনো প্রবলেম নেই? অথচ আল্লাহ তাআলা কোরআনে বললেন কিয়ামতের দিনে 2টো রাস্তা হবে। আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনেলেন, একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা। জাহান্নামীরা দাঁড় করাবে, জান্নাতীরা কি বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, গ্রামের ভদ্রলোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব দিয়েছে। সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবক, হে আমার যুবতী, খারাপ কাজ থেকে সরো, নামাজি হও, বাড়িতে নামাজ নিয়ে আসুন। অবাক হবেন, আমার মায়েরা পুরো বৎসর কোরআন পড়ে না, পড়ে বাড়িতে কোরআন খোলায় না, খুলে কখন? শুধুমাত্র রমজান মাস, আর কিছুদিন পরে রমজান মাস আসবে কোরআন খুলবে। আচ্ছা আপনারা বলুন, কাঁচা পিতলের জিনিস জানেন না? জানেন না? আচ্ছা ওটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, যদি কেউ পড়তে থাকে আস্তে আস্তে আল্লাহ তার গিলে গাঁথতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক এমন বাবাজি আছে 5 ওয়াক্তের মুসল্লি, জিজ্ঞেস করুন সূরা ইয়াসিন পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, আছে না? না আছে। অনেক এমন মুসল্লি আছে সূরা ওয়াকিয়া মুখস্থ, আর রমজান মাসে একবার কোরআন খুলে খালা, তার ঘরে আর ফেরেশতা থাকে না। বুঝে কর যে পুরো রমজান মাসে খালা 27 পারা পড়েছে থেকে থেকে, তারপরে 27 দিনে ইমাম সাহেবকে দিয়ে পাঠিয়েছে হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব আমার 3 পারা বাকি আছে, একটু পড়ে দিয়ে বক্সে দেবেন। দেখবেন ছোট ছোট কাগজে নাম লেখে মেয়েরা দিয়ে পাঠায়, আমার 1 খতম আমার খালুর নামে, আমার 2 খতম আমার চাচির নামে, আমার 3 খতম আমার বাপের নামে। আচ্ছা গোটা গ্রামে 1000 মা যদি আমাকে দোয়া করতে দেয় কাগজে লেবে খালার নামে চাচুর নামে, তা আমাকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ সবারই দোয়া রহমত করুন। আর প্রতি দোয়াই 10 টাকা করে। আমাদের সমাজ সব নামাজও পাইকিরি চলছে, পাইকিরি চলছে না? চলে নাই? হ্যাঁ দেখবেন রমজান মাস আসুক, যদি কোনো হাফেজ সাহেব একটু ধীর স্থির ভাবে পড়ে, নামাজে দেরি করে তারাবিতে, কি হাফেজ আন নিবে, একদম স্পিড নাই, যে হাই স্পিড হতে হবে যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। এরা দোষ দেয় হাফেজের, হাফেজের দোষ নাই। একদিন যদি দেরি করে দেয়, বাইরে বেরি মুসল্লি কটা ঝামেলা, একে রাখতে হতো না, হাফেজটাকে বেকার রেখেছিস,
বলে কেন? স্পিরিট নাই। 40 মিনিটে নামাজ শেষ হবে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক আমদের কারণে আমাদের কারণে সুবহানাল্লাহ দিন আনন্দ কালিমা। এরা বললে ফুটিয়ে দিলে বে দারুণ হাফেজ। ফেরেশতারা বলছে তুরাই জানিস, আমরা তো বুঝতে পারি না মাল পড়ছিল কোথায়। এই তো সমাজের নামাজ। আর অথচ কোরআনে আছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়লে ধীর স্থির ভাবে পড়ো। আমাদের নামাজ তো ওই জন্য রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। কিন্তু দুঃখের বিষয়, খালা নামাজের নিয়ত মেনে যা আসরেন আল্লাহু আকবার, আর ভাতের হাঁড়ি চুলোতে চাপানো আছে, এখন খড় দিয়ে জ্বলানো আছে, কাঠ দিয়ে আছে, ভাতের হাঁড়ি উল্টিয়ে পড়ছে এখন মাড়গুলো, আর চড়বড় 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 চুলো করছে খালা আলহামদুলিল্লাহ। বুঝতে পারছে? ও ভাতের হাঁড়ি দেখছে, ভাতের হাঁড়ি আর নামাজ একসাথে। নামাজ কেমন হবে? আমাদেরও নামাজ তাই, দোকান করেছে একটা দিয়ে, আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে ঠিক একামত চালু হবে তখনই ছুটবে মসজিদে ঢুকার লেগে, ঠিক কিনা? শুরু হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ই তখন তাড়াতাড়ি গিয়ে নিয়ত বেঁধে, আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগিয়েছি না লাগাই। নামাজটা কেমন হবে? ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে, ওই রকমই নামাজ হবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার হাজত সেরে নিয়ে নামাজে দাঁড়াও। মা তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো, আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় করো। দুটোর মধ্যে একটা কাজ ফেলে রেখে ওই নামাজ হবে। আমি তখন তাল বিলিম, বুঝতে পারলে, ছুটিতে আসতাম, ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসির নামাজটা পড়িয়ে দেবে। তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে, তো পুকুরের পাড়ে এক দাদির ঘর, দাদি দেখছি নামাজের নিয়ত বেঁধেছে আল্লাহু আকবার। এখন বৌমারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, দাদি কোথায় রাখলে, কোথায় খালা নামাজ বন্ধ মানে আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছে। আমি বলি দাদি এটা কি নামাজ? বলে তোরা দুদিনকার মলবি, তোরা কি জানিস? আমরা অনেক দিন থেকে পড়ছি, আমরা খালি কবরে যা খালা বুঝতে পারবি। সমাজটা অর্ধেক শেষ হলো কার হাদিসে? দাদির আর খালার হাদিস, হাদিসুন নিসা। আমাদিকে দুটো কাজে রেখেছেন আপনারা মৌলবি দিকে, কটা বললাম? দুটো, হলে আর মোলে। বলে বাকি? বলে বাকি সব খালা ঠিক করে নিবে। কি করতে হবে? লোক মরে গেছে 4 দিনে, 3 দিনে, 40-এ, 4-এ, 70 ফায়দা, ঘাটে উঠা, নফল, আর 40 দিনে তো মিলাদ এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে যেন আর বাপের বিয়ে। বোনকে বলতে যাচ্ছে, বুনাইকে বলছে, বিয়াইকে বলছে, বিয়ানকে বলছে, ফুপুকে বলছে, মামাকে বলছে, কিন্তু পাড়ার নেতাকে বলছে, হাজি সাহেবকে বলছে, বড় লোককে বলছে, এতিম মিসকিনকে বলে নাই। ঠিক বললাম না? আর আপনি বলছেন আমার বাপের নেকি পাওয়া যাবে। যদি কোন মৌলবি স্টেজে বলতে পারে ইসলামে কোরআনে হাদিসে 40-এ পালন করা আছে, আমি ইয়াসিন জীবনে আর নদিয়া ডিস্ট্রিক্টে জলসা করতে আসবো না। চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ। 40-এ নাই। আপনি দোয়া সব সময় করতে পারেন বাপের জন্য, পারেন না? পারেন না? সব সময় পারেন। আমি আজকে স্টেজে দোয়া করব কার জন্য? আমার ফুপুই তো ভাই একজন হাফেজ মোল্লা কারি সাবান সাহেব আজকে ইন্তেকাল করেছে। আমি তার মাটি দিয়ে আসছি এখানে, আমি তার লেগে দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে জান্নাতি করো। করতে পাবো না? পাবো না? দোয়া হবে। তো তার লেগে আমাকে 40 দিন গুনে গুনে রেডি হতে হবে। কে বললো তোমাকে? কোথায় পেলে? সমাজ। আর আমাদের দেশে মদ খা, গাঁজা খা, সুদ খা, বাড়ি খা, পাপের সাগরে ডুবে থাক, 40 দিনে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়া, জান্নাত রেডি। এই যে টেন্ডেন্সি আপনার ব্রেনে ঢুকে গেছে, এইটাকে বার করতে হবে। এই জিনিসটাকে বার করুন, তবে আপনি বাঁচতে পারবেন। আজকে সমাজ ধ্বংস হয়ে গেল, নামাজ পড়ে না, তার কারণে জানে আমি মরে গেলে পাপের সাগরে ডুবে থাকলেও আমার পরিবার আমার জন্য মিলাদ পড়িয়ে আমাকে জান্নাতে দিবে। আপনি এটা ব্রেনে ঢুকিয়ে নিয়েছেন, অথচ আপনার জানা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য হাত তুলেছিলেন,
হে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ অর্ডার দিলেন, নবীজিকে নিষেধ করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এরপর ভেবে দেখুন, আমাকে ভাড়া করে এনেছেন, আচ্ছা কোন মৌলবীর দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, ফ্রাইড রাইস খাইয়েছে, আল্লাহ গাওয়া ঘের পরোটা খাইয়েছে, আল্লাহ আমাকে 10,000 টাকা দিবে, এর বেটা 4 বোতল মদ খেয়ে বেথুয়ায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আল্লাহ একে যা হোক করে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ আমাকে যখন টাকা দিয়ে জায়গায় শহীদের মর্তবা দাও। সে হুজুর মার খাবে না? খাবে না। আগে তো সেই মৌলবীকে মারবে। আর এই দোয়া কোন হুজুর আশা করি করবে না। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা। কোন হুজুর বলবে না মাতালকে, গাঁজাখোরকে, সুদখোরকে জান্নাতে যাও। আল্লাহ চিরজীবন সুদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে আল্লাহ জান্নাতে দাও। সে আগে কেলানি খাবে যে এই দোয়াটা করবে। রেডি হয়ে থাকতে হবে। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাকে পাপ থেকে সরে আসতে হবে। আল্লাহ তাআলা শুধু তাই নয়, এটা তো একজন নবীর কথা বললাম, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে। যদি আল্লাহ নবীকে নিষেধ করেন তুমি তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, তা আমার মতো ফুটো মৌলবীর আর কি দাম রইল? কথাটা বুঝতে পারেননি? শুধু তাই নয়, বলে দিই, হযরতে নূহ নবী পৃথিবীর যতগুলো আল্লাহ নবী পাঠিয়েছেন সব থেকে বেশি ইসলামের প্রচার করেছেন নূহ নবী। 950 বছর, 50 কম হাজার, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। হযরতে নূহ নবী অনুরোধ করলে হাত জড়ো করে, হে আমার কওম, হে আমার সন্তান, আমার পরিবার, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তার ছেলে কিনান বললে, তোমার আল্লাহ কি আযাব দিতে পারে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় তোমাদেরকে ডুবাতে পারে। কিনান বললে, শোনো, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নূহ, তুমি এরপর নৌকায় চেপে যাও, যারা ঈমান এনেছে তাদেরকে নাও সাথে আর নৌকার উপরে প্রবেশ করো, যতগুলো জীব জন্তু পশু পক্ষী আছে জোড়া জোড়া লাও। ইতিহাসের পাতায় আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে এত বড় প্রলয় ঘটেনি। মুফাসসিরিনরা লিখছেন, মুহাদ্দিসিনরা লিখছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন। নূহ নবী দেখতে পাচ্ছেন তার ছেলে কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে। এটা মনে হয় জলঙ্গি নদী, তাই না? এই জলঙ্গি নদীতে যদি কোনো বাচ্চা পড়ে যায়, তার বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না? দেবে না? যদি বাপ সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে। সন্তানকে বাঁচাতে হবে। হযরতে নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন।